শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব আর মাছ আর আর মাছের ডিম। আমি মাছটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন আমি কিভাবে রান্নাটা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আর মাছের ঝোলের জন্য আলু কেটে নিচ্ছি আর মশলায় নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর একটা টমেটো। পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিচ্ছি, টমেটোটাকেও আমি কেটে নিচ্ছি। আমি মশলা আলু সব কেটে গুছিয়ে নিয়েছি। এখন আমি মশলা বেটে নেব। প্রথমে আমি বেটে নিচ্ছি শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আমি মিহি করে বেটে নিচ্ছি। লঙ্কাটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি লঙ্কাটাকে শিল থেকে উঠিয়ে নেব। এবার বেটে নেব আমি আদা আর রসুন। আদা আর রসুনটাকেও আমি একটু মিহি করে বেটে নেব। আদা আর রসুনটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওটাকেও শিল থেকে উঠিয়ে রাখলাম। এখন আমি বেটে নিচ্ছি পেঁয়াজ। কুচানো পেঁয়াজটাকে আমি শিলে একটু মিহি করে বেটে নিচ্ছি। পেঁয়াজটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজটাকেও আমি এখন শিল থেকে উঠিয়ে নিচ্ছি। এই মাছে রসুনের পরিমাণটা একটু কম দিতে হয়, তাই আমি রসুন বেশি দিইনি। আমি সব কেটে বেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা আলু কটা তেলে দিয়ে ভালো করে আলু কটাকে আমি ভেজে নেব। আলু কটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন আলু কটাকে আমি উঠিয়ে নিচ্ছি। মাছ বা মাছের ডিম আমি কিছুই ভাজবো না, আজকে কাঁচা মাছ রান্না করব। আমি আলু উঠিয়ে কড়াই পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফোড়নে জিরে, তেজপাতা। ফোড়নটা ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা আর টমেটোটা। বেটে রাখা মশলা আর টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি জিরের গুঁড়ো। এখন মশলাটাকে আমি নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষতে কষতেই আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি। গরম মশলার গুঁড়ি দিয়ে আমি মশলার সাথে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়েচেড়ে মশলাটাকে আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছ কটা। মাছ কটা দিয়ে নেড়েচেড়ে একটু মশলার সাথে আমি ভালো করে মাছ কটাকে হালকা করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম মাছের ডিম। ডিমটা আমি ভেজে দিচ্ছি না, কারণ ডিমটা প্রচণ্ড ফোটে। আমি মাছের সাথে ডিমটাকে কষিয়েই রান্না করব। এটা সমুদ্রের আর মাছ, খেতে দুর্দান্ত টেস্ট। এই মাছটা কাঁচা এইভাবে রান্না করলে খেতে আরও বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু কটা। আলু কটাকে দিয়ে আমি হালকা করে মাছের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মাছটাকে আমি সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল। জল দিয়ে একটু নেড়ে চেড়ে টানা জাল দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ঝোলটা ফুটে গেছে, আলু মাছ সবই সেদ্ধ হয়ে গেছে, মাছের কটা ডিম ফেটে গিয়ে ঝোলটা একটু গাঢ় হয়ে গেছে। আর মাছ কষা রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই রকম আর মাছ কষা হলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর মাছ কষা খাওয়ার জন্য এখন তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে আর মাছ কষা দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।